মুসলমান ঘটনা আপনার আমার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো জমিন বালা হইলে ফসল বালা হয়। মা যদি দস্তুর মতো ধার্মিক নিয়মে বিয়া শাদী স্বামী গ্রহণ করিয়া থাকে তাহলে অটোমেটিক ধর্ম কানুন মানিয়া থাকলে তার মেয়ে কখনো আপনার ইজ্জত ডুবাইত নাই। সইয়া মরার খাসলত আপনার সইলেও জমি যায়। হায়া আল্লাহ মা এবং মেয়ের খাসলত হইয়া থাকলো তুলা ব্যতিক্রমী। বেহায়াই একটা শব্দ শুনলে নত হয়ে যায়। বেহায়ার পরিচয় উভরে দি চায়, আর হায়াদার মা বনির পরিচয় হইয়া থাকলো নিজ দিকে চায় লাহাওলার তসবি চালায়। একবার কোনো ব্যতিক্রমী শব্দ শুনিলে আজীবন চেষ্টা করে যাতে ইলা শব্দ আর খান্নে না শুনতে হয়। এই হলো হায়ার গুণ। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আওরত হলরে সৃষ্টি করছেন পুরুষ হলর খিদমতের জন্য। এবার খেয়াল রাখিও আওরত হলরে আল্লাহ যে সৃষ্টি করলা পুরুষের খিদমতের জন্য, এরারে যে খালি খিদমত লইতায় আর দুঃখ দিতায় তা নাই। তাদের হক আমরার উপরে আছে, আমরার হক হইয়া তাহলে তাদের উপরে আছে। আল্লাহর যাতে ফরমাইছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। তোমরা ইয়া পুরুষ লইয়া থাকলে তাদের পোশাক, আর তাহারা হইয়া থাকলা তোমাদের পোশাক। পোশাক ব্যতীত যেহেতু এক অন্য চলা সম্ভব নাই, সংসার ব্যতীত আপনার কি বলে যৌবন ও সংসারের আবদ্ধতা ব্যতীত যেহেতু যৌবন কন্ট্রোল করা সম্ভব নয়, হায়া লাজ লজ্জা রক্ষা করা সম্ভব নয়। এজন্য তোমরা দুইজনের জীবন দিয়ে পূর্ণ জীবন করে হইছে। মানুষ যতদিন পর্যন্ত বিয়া শাদী করে না তার ইমান রে হওয়া হয়ে উঠতে, জীবন রে হওয়া হয়ে উঠত জীবন। যখন বিয়া শাদী পরিপূর্ণ মানুষে করিলায় তখন ইমান তার পূর্ণাঙ্গ হয়। তোর সঙ্গে আপনার কি বলে যৌবন তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করিয়া থাকে। বিয়া শাদী হইছে পূর্ণ জীবনও মানুষ পৌঁছিছে, বিয়া শাদী হইছে মানুষ পূর্ণ ইমানের মধ্যে পৌঁছিছে। মুসলমান আল্লাহর বন্দেগান এখন একজন পুরুষে 4 জন মহিলা বিবাহ করা যারে। বেশ তো আল্লাহ দিবা এক পুরুষের লগে 2 মহিলা, বেশ তো দিবা আল্লাহ এক পুরুষের লগে কম মহিলা 2 জন, যে কোনো 2 জন চয়েস করিয়া আপনার পুরুষে বেশ তো আপনার লইয়া যাইতে পারে 2। এখন যে মা বইনে বর্তমান জমিনের খবর সোশ্যাল মিডিয়ার বাইদি চাইও আগে আগে লাভ ম্যারেজ হইতো কম বেশি ফুরিন আবিতা ফুরিন। এখন কোর্ট ম্যারেজে লাভ ম্যারেজে দেখা যায় খালি বাচ্চা আল্লাহ মা বইন হল 4 হরুতা তৈয়া গেছে, 6 হরুতা তৈয়া গেছে, 7 হরুতা তৈয়া গেছে, 1 হরুতা তৈয়া গেছে। বিয়ার বাদে স্বামী তৈয়া লাভ ম্যারেজ করছে। ও লাইনের বেশি চলে অবিবাহিত মেয়ে, অবিবাহিত ছেলে লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজের সাইডটা এখন কমছে। মোবাইল মিডিয়া বাড়ি বাড়নের কারণে আপনার কি হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেও পাওয়া যায় পুরস্কার দিয়ে আইছে। লাহাউলাইতে কি তোর মা ফুলি বাগাই নিল, মার্ডার করলো, আরো 50,000 দিয়া ইয়োর আইতা কি তোর বিচার। বেটিন তোর তর্ক থাকে নানি, খেয়াল রাখিও বাগরা বেটির গলায় কন্ট্রোল করা বহুত কঠিন আছে। মূলও তো তাই বাগিয়া তাই মা বাবার দাম কি মানছে না, পাড়া প্রতিবেশীর মানছে না, আত্মীয় স্বজনের মানছে না, সবরে অমান্য করিয়া আইছে তাই গলায় সাধারণ নি। গতিকে হাউকি মারি কথা কইয়া কয় তোমার কি জাতর বিচার ইতা তো আমি আর বুঝ ভাইলাম না। বাগাইয়াও নিল, মার্ডারও করলো, এর বাদে 50,000 পুরস্কার, ইতা বিচার কি যা বলে বিচার 16 আনা দাম দিয়ে করছে, যার কারণে পুরস্কার পাইছে। আমারটাই না আর আসিল না, আরও দেওয়ার উপযুক্ত আসিল, আরও দিতাম। আশ্চর্য মা, তোমার লাগি আমার সংসার করার একেবারে বেকার গেছে, আমি আর পারছি না বলে আমারও মনের গতি হইয়া থাকলো হরি যাওতে আপনা আপনি, আমারও আর কোনো অসুবিধা থাকছে না। দাম দত্তা কি এক শিক্ষা হইছে বলে কিতা হইছে বলে দাম দে গুড়া লইছিল হরিণ শিকারর লাগি। গুড়ার মার খাসলত আছিল উষা জাগা তুবানি, তাই মালিকে বেচতে কইছে মার খাসলত উষা জাগা তুবাই। তার লাগি আপনার কি বলেন তে গুড়াও গইয়া উবাই দিত পারে। প্রশিক্ষণ করিয়া ট্রেনিং দিয়া গুড়া শিকারও নিয়া তার মার খাসলত দেখাইছে, শিকার ছুটিয়া গেছে। ও তার লাগি আপনার কি বলেন তে বেখাসলতি মায়ের বাচ্চা গুড়ারে আপনার দাম দে জব করছে করিয়া তার মনে মনে চিন্তা করছে তোমার আমার মেয়ে লাভ ম্যারেজে দিছে, এখনো নাতিনসা পাইছে না,
যার কারণে নাতি নশা পাইলে ইটা লাভ ম্যারেজ করার সম্ভাবনা আছে। ওটার লাগি আপনার কি বলে ফুলি জব করি লিছে নাতি নশা পাওয়ার আগে। এখন আর নাতিও হইতো নাই, নাতিনও হইতো নাই, বাগিও যাইতো নাই। যার কারণে গাছর গুড়িত কাটিছে। গাছর গুড়িত কাটি লাওয়া বালা। মহিলা আরো রাগ করে, ভদ্রলোককে ফরমাইন গো বিবি তোমারে আমি লাভ ম্যারেজে আসলাম, তোমারে তো বাগাইয়া আনছি, তোমারে আমি আনছিলাম বাগাইয়া। আর আমি খবরে পাইছি তুমিও গফ করছো আমার শ্বশুরের শ্বশুরি যাই টানে আনছেন বাগাইয়া। বাগরা শ্বশুরির মেয়ে তুমি, তোমারে আসলাম আমি বাগাইয়া। আমার মেয়ে নিছে হে বাগাইয়া, ও তার লাগি গাছর গুড়িত কাটি লিছে। আর নাতি নইতো নাই, বাগিয়াও যাইতো নাই। ও তার লাগি 50,000 পুরস্কার খামপালা করছি না না। আমরে বাবারে বাবাই গুণ উঠলো কিলা। ও মুসলমানতে বেটি বুতিছে তাই উপরে দিয়ে সাপ গেছে। সাপ কিন্তু ঠান্ডা, সাপ ঠান্ডা থাকে। আমি দরিয়া চাইছি না কিতাবর মাত কই আর সাপ জিনিস ঠান্ডা থাকে, যুগ জিনিস ঠান্ডা থাকে। বালা করি খেয়াল রাখিও, যুগ যে গুইনি গুইনতে যন্ত্রণা দেন তার কারণ হইয়া তাক লগে সঙ্গে আগুয়াইন চোখ নাই, যুগর চোখ নাই কিন্তু গেছে আগুই যায়। আপনার নিম্নমান 5 মিটার 10 হাত দূরে যদি যুগ থাকে তারে খবর লওয়ালাই না, গ্রামে আপনারে অনুমান করি ওদিকে আইলে। যুগ ইগু সৃষ্টি হয়েছে শয়তানোর মুতো তাকি, শয়তানে পেশাব করছিল, তার পেশাব তাকি যুগ সৃষ্টি। শয়তানোর চৌকর ভানি পড়ছিল, তার তাকি খাগড়া রইয়া তাকলো সৃষ্টি। দেখছো নি খৈ মুখেলা খৈ ভাওয়ালা খাগড়া একটাই আপনার বেমারের ঔষধ হইয়া খাগড়া গুলো খায়, এমন মজার চাটনি বানাইয়া খায়। খাইও না ইটা মকরু, অন্যরও যত মকরু জিনিস আছে ইটা অন্যদিকে ক্ষতি করে। যুগ ইটা হইয়া তার লগি আপনার কি বলে ঠান্ডা বস্তু সাফ হইয়া তার লগি ঠান্ডা বস্তু বেটির উপরে দিয়ে গেছে গিয়া সাফ বেটিয়ে লাগাইছে খান্দন। স্বামী কোথায় আসলা করো আইয়া জিজ্ঞাসা করলা তোমার কি হয়েছে খান্দ কেনে? বলে আর কইও না আদরের স্বামী আমার উপরে দিয়ে সাফ এগু গেছে গিয়া। সাফ গেছে কামড় মুড় মারছেন বলে জি না, এতেও কি তৈল সাফ তার ফতে গেছে, তোমারে তো কামড় মারছে না, দুধ দিছে না, তে খান দিতে কি লেখান দিয়ার ইতার লাগি নাই সাপে ফত ফালাই দিছে। আজ কামড় মারছে না, আরো কোন দিন আন দেখা তার ফাউরে ফাড়া পড়বো আমার। হেও ভাই যাইব তোর আমি ফাড়া মারমু দেখতাম না। এদিন দুঃখ পাইয়া তো সাপে কামড় মারি দিব, ভবিষ্যতর দু আপনার চিন্তা এখান দিয়ার। ও তার লাগি আওলাদ ভাবার আগে, বিয়া করবার আগে, আওলাদ ভাবার আগে ভবিষ্যতর খান্দন আগে খান দিও। যে মানে ভবিষ্যৎ চিন্তা করি আগে খান দিব, বাদে তার কষ্ট কম। আর যাই না আপনার কি বলেন তে মনে টান দিছে, ইয়া আল্লাহ জান নিছে কি গুর সুরতে, জান নিছে কি গুর মাতে, জান নিছে কি ব্যবহারে, জান জান গেছে গিয়া লাভ মেরি জানায় তুড়া বাদে তোমার দনে ইমানে সারা নিত গিবারে হুশ করি লাইও। বাগাইয়া বিয়া করছে, বাগিয়া ইয়া স্বামী লইছে, এখন কিল খাইতে 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 কয় দোয়াই আল্লাহর খাটে নাতে দিলাম। আগের মতো মায়া করলাই অত দয়া করলাই। বেটা কইছে প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার। ফিরিতে সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বয়ে নাই তার। পয়লা ফিরিতি করতে কত মজা, বেহায়া হইতে কত মজা সীমানা নাই। এর বাদে যতটাই লাভ ম্যারেজ করেন 195 বাগিয়া দ্বারা বাই আর বই 195 কিল খায়। বেটায় তোর লইয়া চলতো না, বেটি কই আমি আর তোমারই হালত রনেওয়ালা নাই। তারও যাওয়ার জায়গা নাই, তাইরও যাওয়ার জায়গা নাই, দুইটা নিরাশ্রয় সারা জীবনে খান্দন নিনা না। বাবর বাড়ির আশ্রয় লইলে মানে যাস না এতু বাগিয়া, এতুনো সারার ইজ্জত ডুবাইয়া গেছলে বাগিয়া। বেটারে কইন তুই নু আনসলে কেউর কথা মানছিস না বাগাইয়া, আই খান্দোস কি তাই খান্দে একবার হে খান্দে একবার। গাছ রইলে সেরা দে, অলিয়াওয়ালা তো ফাইলিছেন 2 গে 2 গু 3 গু 4 গু, হে এখন রাখছে এগু দুগু, তাইও নিছে এগু দুগু, হরুতা বাটিয়া দুইটা আপনার কি সন্তানর মায়ায় আর আপনার দুনিয়ার যন্ত্রণায় খান্দিতরা শুকইছে নাও। তার লাগি খেয়াল করা দরকার, আসলে তার নসল জমিনে হয় তার ফসল খেয়াল রাখো। মুসলমান ভাই মোগল আপনার সামনে ঘটনা আনতে চাই। বাদশায় আপনার বিবাহ করছেন লাভ ম্যারিজে, লাভ ম্যারিজে বাদশার বিবাহ হয়েছে।
কয়েকদিন গত হইছে এমত অবস্থায়, কয়েকদিন যাওয়ার বাদে আল্লাহর বন্দা জান মেরে আপনার শাদি করমনি আপনি লাভ মেরি যে বিয়া করছেন, শ্বশুরি যাই নাই না আপনার কসম খাইয়া বইছেন, দাম দরুরে তাই বদলা না লইয়া আপনার তেল ভানি মাখতা না, ইলাপ বেগর কসম, মাথার তেল দিতা নাই, মাথার চুল আশ্রিতা নাই, নয়ন বরি ঘুমাইতা নাই, পেট বরি খাইতা নাই। শ্বশুর বাসা যাই দেখলা এখন আপনার লাভর লাগি মূল হারি যাব, বউ মরি যাব, ফুলির চিন্তায় ও প্রস্তুতি নিলা দামদর উপরে বদলা নিতা। দামান যে বদ্র লোক লাভ মেরি যে বিয়া করছলা এই আপনার খেয়াল করছেন জঙ্গল হরিণ শিকার কর্তা তরতাজা হরিণ আদি দরিয়া আনতা। আগে ইলা ফান ফাতি ধরা যাইত, এখন ওইলা ফান্দর শিকারী থাকলে ধরুন। মানুষ লগে লইয়া আপনার লাভ মেরিজ খড্ডা বাসার রানা দিছেন হরিণ দরিয়া আনতা। জঙ্গল যখন গভীর জঙ্গল হরিণর খান্দা লই লইছেন ধরার লাগি, ওই সময় আপনার কি বলে ব্যতিক্রম ঘটি গেছে, তুলা উষা জায়গা পাইয়া যেগুলা ট্রেনিং দিয়া লইয়া গেছলা হরিণ শিকারের জন্য, উষা জায়গা পাইয়াও আপনার গুলা দম লই গেছে। হরিণ গেছে কি সুযোগ পাইয়া কল করলগে রাজা বাদশাহ যারা হইয়া থাকেন আর বিবেকত হলা একজোড়া বাল্লা হইয়া থাকে, তাই বাদশার চিন্তা হইল এই গুলাটার খাসলত পাল্লা নাই, শিকার নষ্ট করছে বেকাসলতি, এরে মারি লিতাম। গুড়া জব করি লিছইন হাতর তলোয়ারের দ্বারা গুড়া জব করি লিছইন, গুড়া জব করি আর আনা দিছইন বাড়ির দিকে। ও গুড়াটা লওয়ার সময় আপনার জিজ্ঞাসা করছিলাম মালিক রে তোমার গুড়াটা কেমন, বলে বেশ বালা, তবে আইব জানিয়া নেও এই গুড়ার কোনো আইব নাই, তার মার মাঝে একটা আইব আছে। গুড়ার বাচ্চার মার আইব ইয়া তার সমান জায়গাত সমান হারে দৌড়ায়, উষা জায়গা পাইলে তুলা দম লইয়া শ্বাস আপনার লয়। যদি গুড়ার বাচ্চায় তার মার খাসলত পাইলাই আমারে দুষ্টায় বার্তায় নাই, ইচ্ছা হইলে নেও নতুবা নিও না, আমার কোনো বাধা আপত্তি নাই। বাদশার মনে আইল একটা গুড়া একটা জানোয়ারে তার মার খাসলত কোনো লইব নি, আমি নিয়া ট্রেনিং দিমু, বালা খাওয়াইমু, ট্রেনিং দিমু। ট্রেনিং প্রাপ্ত গুড়ায় বেজিত করার কথা নাই। বালা করে ট্রেনিং দিয়া আপনার পূর্বা তাজা মুঠা বানাইয়া লইয়া গেছলা, শিকার হো তার মার খাসলত করছে, যার কারণে গুড়া আপনার বেটায় জব করি লিছে। খেয়াল করিও যে গাইয়ে লাত মারে, ই গাইয়ের বাচ্চা যে ইগু গাই হইলে লাত মারে না তো। দুধ দেনেওয়ালার মাঝে কিছু আপনার গবাদি পশু আছে, লাত মারাই তার অভ্যাস, দুধর কিরানি লাত মারি ভাঙ্গে। যে গাবিয়ে দুধ দিতে দুধর কিরানি লাত মারি ভাঙ্গিছে, ই দুধর গাবিয়ে বাচ্চা দিলে হিগু যেদিন গাবি হইব এদিন লাত মারতো না তো। লাত মারটা গাইয়ের বাচ্চায়ও লাত মারে, ইগুর নাতিও লাত মারে, ফন্তিনেও লাত মারে। পরীক্ষা করিয়া জমিনের মাঝে চাইয়া দেখিও যে গাইয়ে লাত মারে, ইগুর বাচ্চায় লাত মারে, ইগুর বাচ্চার বাচ্চায় লাত মারে, তার ইগুর নসল। একটা জানোয়ারে যদি তার মার খাসলত পায়, আমরার সন্তানা দিয়ে আমরার মার খাসলত পাইতে নাইনি। কথার লাগি বাগাইয়া বউ বিয়া করলে ফুড়ি হইলে বাগিয়ে যাইব আর ফু হইলে বাগাইয়া। সারার ক্ষেত্রে যদি হয় না, এক গুড়োর ক্ষেত্রে হইব। 100 যদি হয় না, তাহলে আন্ন হইলে 3 পাটর 1 পাটও হালত ধরব, বাগরা বাগাইয়া আনবো, বাগরি বাগিয়া যাইব। যার কারণে খেয়াল রাখো মুসলমান ঘটনাটা বুড়াইলাই। এখন বাদশাহ শ্বশুরের রানা দিছেন দামদর উড়ে, তাই বদলা লইত, অর্থাৎ কাতল করতা, ফুলি বাগাইল কেনে, ইজ্জতর বদলা লইতা। শূন্য সামন্ত্র লইয়া যখন আইয়া আজিছেন দামদর দরবারও, হে আর বারোয় শেষ পর্যন্ত আপনার বারোইতে সময় হইল, আপনার আব্বা আমি আপনার সামনে বারোইতে কোনো আপত্তি নাই, সেনা দিয়া মোকাবিলা করতাম নাই, আমি দোষী, আমার সাজা পাওয়া একান্ত জরুরি। আপনার ইজ্জত হানি করাইছি, আপনার একমাত্র কন্যা আপনার মেয়ে, আমি আপনার তাই চিনাইয়া আনি আপনার বেইজ্জত করছি, আপনার অন্তরও আঘাত দিছি, আপনার সম্মানও আঘাত দিছি, আমি সাজা পাইতাম। আপনার যে সাজা ইচ্ছা দিলেই ভাই, তবে একটা ঘটনা হইয়া এর বাদে আমার সাজাটা হয়ে যাবে। আমি ফলে একটা ঘটনা হওয়ার সুযোগ দেখবার বাদে আমার জব করি। আচ্ছা রে বাবা কি ঘটনা হোক সব, আমার মনে খুব খায়াস আসিল একটা আপনার হরিণ জীবন্ত দরিয়া আনতাম। এর কারণে হরিণ আপনার দরিয়া আনতে হইলে উপযুক্ত শিকারী গুড়ার দরকার। ও আমি গেলাম আপনার বাজারের মধ্যে, সুন্দর ছাইয়া গুড়ার বাচ্চা খরিদ করতে চাইলাম। যখন ওই গুড়াটা আমার খাটিল,
মালিক রে জিজ্ঞাসা করলাম গুড়ার মাঝে কোনো ত্রুটি আছে? বলে নাই, কোনো ত্রুটি নাই। তার মার মাঝে আছে, গুড়ার মাঝে আইব নাই, আইব তার মার খাসলতর মাঝে। বলে কিতাব মা ওটা দৌড়ায় সমান, গুড়ার খাম দৌড়ানি তো উষা জায়গা পাইলে তুলা দম পড়ে। চাইছি না বাচ্চাই খাসলত পায় কিবা না, তুমি তোমার বুঝিয়া নি। আমার মনে আইলো বাদশাহ কইরা, আমার মনে আইলো গুড়ায় কি তার মার খাসলত পাইব, আমি তো ট্রেনিং দিব, বালা খাওয়াইমু, বালা ব্যবহার করমু, প্রশিক্ষণ দিমু, এর বাদে কোনো মার খাসলত পাইল। গুড়া লইয়া আনিয়া বড় মেহনত করিয়া তাজা মোটা শক্তিশালী গুড়া বানাইয়া, শিকারি বানাইয়া গুড়া লইয়া যখন জঙ্গলে হরিণ ধরতে যাই, একইবারে হরিণর কিনার লই লিছি। বলা সময় উষা জায়গা পাইয়াও গুড়ার বাচ্চায় তার মার হাসরত করছে, উবাই গেছে, আর শিকার সুযোগ পাইয়া গেছে গিয়া। ও আমার মনে আইল যে গুড়ার বাচ্চায় যদি তার মার হাসরত পাইছে, এইগুলা রাখিয়া পাইতা নাই, কাটি লিছি, গুড়া জব করে লিছি। সঙ্গে সঙ্গে আমার মনে আইয়া দিছে আপনার মেরে তো আমি বাগাইয়া লাভ ম্যারেজ করিয়া আনছি, বাগাইয়া আনছি, লোক লাগাইয়া আনছি। এখনো কোনো ছেলে মেয়ে আপনার নাতি নশা নাই। গতিকে আমার মনে আইল বাগরা বেটির ছেলে মেয়ে হইলে ইতা বাগিয়া যাইবা। ও আমার মনে আইল গুড়ায় যদি তার মার খাসলো টানে, তাহলে আমার বাচ্চায় তার মার খাসলো টানি লিব, আমার বংশ তার কলঙ্কর দাগ লাগুক না। ও তার লাগি ছেলে মেয়ে পাওয়ার আগে আপনার মেয়েরে জব করি লাইছি। বিবেক আলার বিবেক তো বেটায় 50,000 আইসিল দাম ধরে জব করতো, 50,000 বান্ডিল দিয়া কইল বাবা বেঠাগিরি কাম করছো, বহুত আকলর কাম করছো। আমরা হইলে কোন খান? আরে বা নিয়ার চোখ কানা। নিজের ছেলে দুষ করলে অনেক বাবা আছে, নিজের বাইয়ে দুষ করলে অনেক ভাই আছে। মানার সামনে শক্তি মারে দুষ গুরিত, আর ফলনার হুয়ার খালি আইব টুকায়। দুনিয়ার বিচারও খাননি, দুনিয়ার বিচার হইয়া থাকলো তোমার ছেলে হোক, পাতি যাওক, বাই হোক, দুশ্মন হোক, যে কোনো জনক নিয়াটা বাইর করি দেওয়া ওটো হইয়া থাকলো বিচার। এতে দোষী নিজের ছেলে হইলে তারে সাজা দিতায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তার আপন ছেলেরে আপনার কি বলেন তে আপনার সিংহাসার করে মারাইছো ফাত্তরি খাইয়া। বাপ খলিফা চাইলে একটা কথা কইলেও যাও আমি মাফ দিলা, মারিলা করিও না, কেউ কিচ্ছু করার আসেন না। হযরতে উমরের কাছে ছেলে তার দুষ যখন স্বীকার করলা, উমরে লগে লগে ফরমায় আমি বাবা হইলে কি হইলে, এখন আমি হইয়া তাহলাম কৌটর হাকিম, আমি এদিক সেদিক পাও করতাম, পাও দিতে পারবো না। দোষিয়ে তার উপযুক্ত সাজা বাবা একান্ত কর্তব্য, তাই তোমারে দূর আমারও বাপেও মানছি না। আমরা ছেলে বাতি যার দুই আমরা চাই না। উপযুক্ত আপনার বিবেকবান বাদশাহ, বাদশাহের সঙ্গে সঙ্গে আপনার দাম ধরে মাডারি দাম ধরে 50,000 পুরস্কার দিয়া বাড়ির দিকে রানা খুশ মনে যাইরা। বাড়ির দিয়া আনলে রানী তো আপনার অত দিন তেল পানি কিচ্ছু নাই, খানি গুম সপ্তাহ কম। আই স্বামী আইবা আপনার দাম দর তাকে বদলা লইয়া, তাই খুশ মনে ঘুরা ফিরা করা। বাড়ির যখন প্রবেশ করছেন ভদ্র মহিলায় জিজ্ঞাসা ফরমাইলা সাপ গেলায় খুশি মনে, দেখি একটু বেজার বেজার কিতা করিয়া আইসো ফয়সালা? বলে না মারনেওয়ালা দামান্দ্রে 50